এক্ষুনি মাঠ থেকে বাড়ি গেলি, আবার হেসু হাতে করে কোথায় যাইছো? আর সে কথা বলেন না হুজুর সাহেব, আমার বউ আমার সাথে মালালিয়ার বাইনা ধরেছে, তাই একটু মাঠে যাচ্ছি। দেখি কলাগুলি বিক্রি হয় কিনা। শুধু বইয়ের কথা ভাবলে হবে? দিনের কাজও করতে হবে, আবার শরীর দেখে আরামও দিতে হবে। দেখেন হুজুর সাহেব, আমার বউ আমাকে খুব ভালোবাসে, ওর জন্য আমি জীবন দিয়ে দিতে পারি। বইয়ের লেগে জীবন তো দেবো বলছো? তার আগে তোমার বউকে ভালোভাবে পরীক্ষা করে দেখো, সে তোমাকে কতটুক ভালোবাসে। আপনি কি বলছেন হুজুর সাহেব? আমার বউ আমাকে খুব ভালোবাসে, এ আবার পরীক্ষা কি করে করব? পরীক্ষা করতে চাও? তাহলে এই গাছটা নাও। এই গাছ দিয়ে আবার কিভাবে পরীক্ষা করব? এই গাছটা যখন তুমি মুখের ভেতরে রাখবা, তার কিছুক্ষণের মধ্যেই তুমি অজ্ঞান হয়ে যাবা। তুমি সবারই কথা শুনতে পাবা, কিন্তু কাউকে কিছু বলতে পারবা না। ঠিক আছে হুজুর সাহেব, আজকে বাড়ি গিয়ে বউকে পরীক্ষা করে দেখব সে আমাকে কতটুক ভালোবাসে। এই বাবু, বাড়ি যাসি? হ্যাঁ মা। এই দা, কন্ট্রোলে মেলা চাল গম পেয়েছি, আমার লিজাতে খুব কষ্ট হয়েছে, তুই এ বস্তাটা বাড়ি লিচ না। সামনে দেখলে শুধু হুকুম আর হুকুম, একবারে পাচ্ছ না, দুবারে নিয়ে যাবা। ঠিক আছে বাপ, তুই যা, আমি কষ্ট করে লিজাছি। এই থামো থামো, তুমি পারবে না, আমাকে দাও। আমি না থেকে সত্ত্বেও তুমি এত বড় রিস্কের কাজ কেন করো? এক্ষুনি যদি তোমার কিছু হয়ে যায় তাহলে আমার কি হবে? তোমার কিচ্ছু হবে না, তুমি আমাকে খুব ভালোবাসো তাই না? তুমি জানো না নাকি আমি তোমাকে কতটুকু ভালোবাসি? হ্যাঁ আমি জানি, খুব ভালোবাসো। চলো চারটি খেয়ে দেই, আরাম করো গা। ওগো তুমি শুনেছো, ওই পাড়ার সেই রিয়াজ মরে গেছে। তাই তো গো, এখন যা মানুষের রোগ বিদেশে, এখন আছে তখন নাই, আমাদেরকেও মরতে হবে। আমি যদি মরে যাই তাহলে তুমি আমাকে উঠোনে কবর দিবা তো? খবরদার মরণের কথা বলবা না, আমার সহ্য হয় না। সামান্য উঠোন কেনে আমি তোমাকে আমার বুকের মাঝে কবর দেব। সে তো আমি জানি, তুমি আমাকে খুব ভালোবাসো। তাহলে মরণ সাহেব কেন বলছে আমার বুকে পরীক্ষা করতে? দেখি গাছটা মুখে দিয়ে কি হয়। ও বাবা, আমি বন্ধু গো। ওগো তোমার কি হলো গো? তুমি এরকম করছো কেন? ওগো ওঠো, কি হলো তোমার? কথা বলছো না কেন? ওগো আমার স্বামীর কি হলো গো? তোমরা কে কোথায় আছো? তাড়াতাড়ি আসো গো। কি হয়েছে? এ দেখো আমার স্বামীর হঠাৎ করে কি হলো, আর কথা বলছে না। এই, এ তো দেখছি মরে গেছে, আর নিঃশ্বাস বইছে না। ওগো আমার কি হলো গো? তুমি আমাকে ছেড়ে চলে যাও না গো। এই মমিন, তাড়াতাড়ি চকিটা বাইরে ভিড়া তো, বিশু ভাইকে বাইরে বের করতে হবে। আমার স্বামী আমাকে ভাত নাকি খাই দিত গো, ও জানে স্বামী আমার। এই বোন, এখানে আর কাঁদো না, ভাইকে বাইরে নিয়ে যাচ্ছি, বাইরে কাঁদো। এই শাহিন, বিশু ভাইয়ের হাত পড়া শিয়াটা হয়ে দরজায় বেঁধে গেছে, বেড়াইছে না, কি করবো? দরকার শাবল দিয়ে মেরে দরজা ফরজা ভেঙে ফেল, লাশ তো বের করতে হবে। ওগো তোমাদেরকে অনুরোধ করে বলছি, দরজা ভাঙো না গো, ও তো মরে গেছে, আর কোনো কাজ নাই, দরকার হয় তোমরা হাতটা ভেঙে বের করো গো। স্বামী, তুমি তো মরে গেলে, তোমার এটিএম এর পিন নাম্বারটা আমার কানে কানে বলো গো স্বামী, ও স্বামী আমার। ভাবি,
আর কাঁদো না, তোমার সাথে তো একটু কথা আছে। মরার আগে ভাই কিছু ভুলি গেছিল? হ্যাঁ ভুলে গেছিল গো, মরণের পরে জানি আর খবরটা উঠোনেই দিয়া হয়। তাহলে আমরা ফাইল তো দাঁড়িয়ে আছি। এই মমিন, কোদাল ডালাই, উঠোনে কবর খুঁড়তে হবে। ওগো তোমাদের জোরহাট করে বলছি, উঠোনে কেউ কবর করো না গো। উঠোনে কবর দিলে আমি ভয়ে বসে পিঠে উঠতে পারবো না গো। ওগো তোমরা শোনো, আমার ছেলে কবরটা আমার ঘরের সামনে দাও, যাতে আমার ছেলে শেষ ইচ্ছেটা পূরণ হয়। ও ভাবি, কাফন কিনতে হবে, টাকা দাও। আমি কি জ্বালাই পণ্য গো, আবার কাফনও লাগবে। এ দেখো 500 টাকা আছে, কাফন কিনে নিয়ে আসো গো। ও ভাবি, 500 টাকায় ভালো কাফন হবে নাকি? একবারে কমাটা হবে। ভালো কাফন কবরের ভেতর লেগে কি করবে গো? 500 টাকা দিয়ে একটা জাতা মাতা কাফন নিয়ে এসে দাও গো। ও মধু দাঁড়াও, আমার ঘরে চাল গম আছে, ও বেচে দে, আমার ছেলের লাগি ভালো কাপড় লেসো গো। তুমি মল্লি আমাকে রাস্তার ভিখারি করে দি মল্লি গো। থামো বোন থামো, আর কাঁদো না, তোমার স্বামীকে খালাস দাও। আমি জীবনে খালাস দেব না গো। আমার স্বামীর এত জমি জায়গা থাকতেও আমার নামে 1 বিঘে জমি জায়গা লিখে দেয়নি গো। ও বাপ গো, তোমার আগে আমার কেন মরণ হলো না গো? আমি মা হই, সন্তান হারানো জ্বালা কিভাবে সহ্য করব গো বাপ? থামেন মা, আর কাঁদেন না, আপনার ছেলে মরেনি, এখনো বেঁচে আছে। হ্যাঁ, কি বলছো বাপ? হ্যাঁ আমি ঠিকই বলছি, বিশু ভাই এখনো মরেনি। এ দেখেন দেখেন। ওগো তুমি বেঁচে আছো? তাইতেই বলি, সতী নারী কোনোদিন পতি মরে না। এই চুপ, খবরদার আমাকে হাত দিবি নি। বাপ তুমি বেঁচে আছো, আল্লাহ কাছে হাজার হাজার শুকরিয়া, তুমি জানে দীর্ঘজীবী হও। মা তুমি আর কাঁদো না, এই বীর আমি সব বুঝতে পেরেছি। আমরা বইয়ের মিথ্যে ভালোবাসে পেয়ে জন্মদাতা আব্বা মাকে বলে যাই। তাই আপনাদেরকে অনুরোধ করে বলছি, নিজের বইয়ের কথা শুনি আব্বা মাকে কেউ অবহেলা করবেন না, কারণ বাপ মার ভালোবাসা পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন। ধন্যবাদ।